টি-20 বিশ্বকাপ যেটি 7 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, সেখানে বাংলাদেশ শেষ পর্যায়ে আর অংশগ্রহণ করছে না, এটা একেবারে সাফ জানিয়ে দিয়েছে। যদিও আইসিসির পক্ষ থেকে এই খবরটা দেওয়ার আগেই ক্রিকইনফো তারা প্রতিবেদনে জানিয়ে দিয়েছে টিকিটটা পেয়ে গেছে স্কটল্যান্ড, অর্থাৎ বাংলাদেশের বদলে স্কটল্যান্ড খেলবে। আবার এটাও শোনা যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল তারাও হয়তো এই বিশ্বকাপ বর্জন করতে পারে কি করতে পারবে না, এরকম মাঝামাঝি পর্যায়ে আছে। আমরা একটু কথা বলতে চাই, সাবেক ক্রিকেটার দেবব্রত পাল আমাদের সঙ্গে যুক্ত আছেন। দেবব্রত পাল, ছোট করে একটা বিষয় একটু জানবো, এবং আমার সঙ্গে সিনিয়র সাংবাদিক শামসুল আলম লিটন আছে, তিনিও হয়তো আপনার কাছে কিছু জানতে চাইতে পারেন। আমি আপনার কাছে যেটা জানতে চাই, পাকিস্তান ক্রিকেট বোর্ডের যে বক্তব্য, যিনি আসলে বোর্ড প্রেসিডেন্ট, তিনি আসলে দেশটা স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিই বলছেন সরকার যদি বলে তাহলে পাকিস্তান হয়তো খেলবে না। মানে দেশটা আসলে বাংলাদেশের পাশে দাঁড়াবে কিনা, 14-2 ভোটের মধ্যে একটা ভোট তো তারাই দিয়েছিল বাংলাদেশের পক্ষে। দেশটা আসলে কি বলছে, এবং বাংলাদেশের জন্য এই ওয়ার্ল্ড কাপের পথ কতটা কঠিন হয়ে যাবে? আসলে পাকিস্তান আমাদের পাশে দাঁড়াবে কিনা, একটা জিনিস কি, আমরা যদি বিভিন্ন সময় আমরা সবসময় কিন্তু বলছি যে ক্রিকেটে রাজনীতিকরণ করা উচিত নয়, কিন্তু রাজনীতি কিন্তু ক্রিকেটে ঢুকে পড়েছে। স্পেশালি পাকিস্তান বলি, বাংলাদেশ বলি, ইন্ডিয়া বলি, সবকিছুতেই রাজনীতি চরম ভাবে কিন্তু আমাদের ক্রিকেটে অনুপ্রবেশ করছে, যা ক্রিকেট বোর্ডগুলোকে স্বাধীনভাবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে ব্যাহত করছে। তো আমরা যদি দেখি পাকিস্তানের ক্ষেত্রে ক্রিকেটে কিন্তু আপনি দেখবেন বাংলাদেশের পাশে কিন্তু পাকিস্তান প্রায় সবসময় ছিল বলা যায়। আমরা যখন টেস্ট স্ট্যাটাস পাই তখনও কিন্তু ইন্ডিয়ার যদিও মুখ্য ভূমিকা ছিল ওই সময়টাতে, কিন্তু পাকিস্তান তার জায়গা থেকে কিন্তু টেস্ট স্ট্যাটাসের সময় কিন্তু আমাদের সঙ্গে খুব পাশে থেকেছিলেন টেস্ট স্ট্যাটাসের সময়। আমরা যদি বর্তমান অবস্থান দেখি, বর্তমান অবস্থার শুরুতেও কিন্তু পাকিস্তান আমাদের সঙ্গে ক্রিকেট রিলেটেড সম্পর্কেই হোক কিংবা বর্তমান বাস্তবতা রাজনৈতিক বাস্তবতায় হোক, পাকিস্তান শুরু থেকেই আমাদের পাশে কিন্তু এখন পর্যন্ত আছেন। প্রশ্ন হচ্ছে পাকিস্তান পাশে দাঁড়ালেই তো আর বিশ্ব ক্রিকেটে আমরা বিশ্ব মঞ্চে আমরা নিজেদেরকে তুলে ধরতে পারছি না। আপনি জানেন যে এখানে কিন্তু একটা ইন্টেনশন রাখা হচ্ছে। ওনাকে যখন প্রশ্ন করা হয়েছিল, উনি বলছিলেন যে দাঁড়ান, প্ল্যান বি সি ডি ই পর্যন্ত আমাদের হাতে আছে। মানে লক্ষ্যটা ছিল আইসিসি যে দাপট, সেই দাপটটা এবং বাংলাদেশের প্রতি যে ইনজাস্টিসটা হয়েছে, একটা বড় ভয়েস তৈরি করা, সেই জায়গা থেকে আসলে বলছিল বাংলাদেশের ক্রিকেটটাকে ডেভেলপ করা বা এই জাতীয় বিষয় নিয়ে আসলে বক্তব্যটা ছিল না। জি, আপনি কার বক্তব্যের কথা বলছেন প্লিজ একটু মেনশন করবেন। আমি পাকিস্তানি ক্রিকেট বোর্ডের যিনি প্রেসিডেন্ট তার কথা বলছিলাম, তার বক্তব্য আসলে এটা ছিল। আচ্ছা আচ্ছা, উনি যে বক্তব্যটা দিয়েছেন ডেফিনেটলি আমাদের জন্য এগুলো আসলে ইতিবাচক হতে পারে। আমাদের এখানে এশিয়া কাপ প্রসঙ্গে একটি সভা ছিল, তখনই তিনি অত্যন্ত ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন। আপনি প্রথমেই একটি প্রশ্ন করেছেন যে একটি দেশের পররাষ্ট্রমন্ত্রী, একই সঙ্গে তিনি বোর্ড সভাপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ, একই সঙ্গে তিনি বোর্ড সভাপতি। আমাদের দেশেও কিন্তু এক সময়ে ক্রীড়া মন্ত্রী বা এটা হতে পারে, কিন্তু আমি যেটা জানতে চাইছি যে তারপরও সরকারের সিদ্ধান্তের মানে ব্যাখ্যাটা কি আসলে? না না, এটা হতে পারে, এই জায়গাটায় আমরা আসি। আইসিসি কিন্তু সম্পূর্ণ বলে সরকারের প্রভাব মুক্ত থাকতে হবে। তো সরকারের একজন মন্ত্রী যদি বোর্ড সভাপতি পদে আসীন থাকেন, এটা পাকিস্তানি হোক বা বাংলাদেশে হোক, যে দেশেই হোক, তাহলে তো সরকার এবং শাসিত প্রতিষ্ঠান ক্রিকেট বোর্ড একাকার হয়ে গেল। তাহলে আমরা আন্তর্জাতিক সংস্থার যে নিয়ম, সেটা তো আমরা এখানেই কিন্তু মানছি না। আবার এখানে একটি আপনার জিনিস উল্লেখ করা প্রয়োজন, আইসিসি কখনো আপনার কনস্টিটিউশনকে কখনো ইন্টারাপ্ট করে না। আপনি স্বাধীনভাবে চলবেন নিজের গঠনতন্ত্র অনুযায়ী। বাংলাদেশের গঠনতন্ত্রে কিন্তু আসলে এই ধরনের কিন্তু উল্লেখ নেই, বাট আন্তর্জাতিক যে নিয়ম রয়েছে সেটার সঙ্গে কিন্তু এটা পরিপন্থী। আমরা যে আলোচনায় ছিলাম, পাকিস্তানের সঙ্গে আমাদের রাজনৈতিক সম্পর্কের যে উঠানামাই করুক, ক্রিকেটের ক্ষেত্রে কিন্তু পাকিস্তান আমাদের সঙ্গে অনেক বেশি নিবিড় সম্পর্ক ছিল। অনুরূপভাবে আমরা যদি বলি যে পাকিস্তানের নিরাপত্তা ইস্যুতে ক্রিকেটটা দীর্ঘদিন কিন্তু বন্ধ ছিল, তখন কিন্তু পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি টেস্ট প্লেইং কান্ট্রিগুলোকে যেরকম অনুরোধ করেছিল, ওই সময়টা যদি আপনি খেয়াল করেন যে প্লিজ ভিজিট টু পাকিস্তান, আমরা আমাদের নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা করব, বাংলাদেশে পাকিস্তানের ক্রিকেটটা আবার তারা হোমে শুরু করতে চায়। তখন যখন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া তারা কিন্তু তাদের এই জায়গাটাতে যথাযথভাবে সমর্থন করেনি দীর্ঘদিন ক্রিকেট বন্ধ থাকার পরেও। বাংলাদেশ ক্রিকেট কিন্তু কিছুদিন তাদের সিকিউরিটি নিয়ে কনসার্ন থাকার পর কিন্তু প্রথমে নারী ক্রিকেট টিম, পরবর্তীতে আমাদের পুরুষ ক্রিকেট টিম, দুটোই টিম কিন্তু পাঠিয়েছিল। কাজে ক্রিকেটের ক্ষেত্রে কিন্তু পাকিস্তানের সঙ্গে আমাদের যে সম্পর্কটা, সেটা কিন্তু আমি বলবো যে নিবিড় এবং অনেক বেশি ঘনিষ্ঠ ছিল। চমৎকার। শামসুল ইটন কিছু জানতে চাই। আমি
দেবব্রত পাল। উনি তো অনেক সাহসী মানুষ, তো যাই হোক অনেক সাহসে খুব ক্লিয়ার অনেকগুলো কথা বললেন। আসলেই ক্রিকেট রাজনীতির বাইরে থাকা দরকার, এটা প্রত্যাশা, কিন্তু বাস্তবতা হচ্ছে যে একসময় অস্ট্রেলিয়া আর রিসেন্ট পাস্ট, বিশেষ করে গত 2 দশকে ইন্ডিয়ার কাছ থেকে সারা ক্রিকেট বিশ্ব যেই অভিজ্ঞতাগুলো অর্জন করছে, এখানে এটা বলা বাহুল্য। মাত্র 15 দিন পরে টি-20 শুরু হবে এবং টি-20 আমাদের মতো দেশগুলোতে হিউজ জনপ্রিয়। এটা শুধুমাত্র ভেন্যু হিসেবে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা আছে, কিন্তু এটা তো আসলে তাদের হোম গ্রাউন্ডে, তাদের হোম কোনো নিজস্ব কোনো লিগ না। এইটা আইসিসি যে সিদ্ধান্তটি নিল, আমাদের শুধু খেলা দেখলেই তো হবে না। আমি দেবব্রতকে জিজ্ঞেস করব যে আমাদের আসলে কমিউনিকেশন ম্যানেজমেন্ট কি ক্রিকেট সিস্টেমের সঙ্গে নাই? মানে আপনি মিলিয়ন মিলিয়ন মানুষ বাংলাদেশকে এখন সাপোর্ট করছে, কারণ বাংলাদেশ ক্রিকেট ওয়ার্ল্ডের পার্ট। এটা শুধুমাত্র এখন রিজিওনাল কোনো, গোটা বিশ্বে তাদের সমর্থক আছে। তাহলে আমাদের কমিউনিকেশন ম্যানেজমেন্ট, আমরা তো সব সময় দেখছি সব টাইগার হয়ে সারা বিশ্বে খেলা দেখতে যাচ্ছে, সারা বিশ্বে আমাদের মানুষ আছে, অন্যরাও আমাদেরকে নানা রকমের সাপোর্ট করছে। তো সেই ক্ষেত্রে আমরা কি ক্রিকেট ওয়ার্ল্ডকে নাড়া দেওয়ার জন্য, বিশেষ করে সোশ্যাল মিডিয়া অনেক বড় ইম্প্যাক্ট তৈরি করে, এখানে শুধুমাত্র ইন্ডিয়ান ইন্টারনাল ম্যাটার তো না, তা আমরা কি সে জায়গাটাতে আসলে এমটি? কারণ আমরা কিন্তু দেখি বিশ্বের বিভিন্ন দেশে, নিশ্চয়ই বুঝতে পেরেছেন প্রশ্নটা আসলে ইন্টারন্যাশনাল সাপোর্ট যেটা। আমি যদি সরাসরি বলি যে বাংলাদেশের কমিউনিকেশন উইথ দ্য ওয়ার্ল্ড ক্রিকেট এরিনা, হ্যাঁ আমার কাছে মনে হয় এটা একেবারেই কিন্তু শূন্যে রয়েছে। আপনি তো একটি জিনিস সহজেই দেখতে বোঝা যায়, আমরা যখন টেস্ট স্ট্যাটাস পাই, আপনার নিশ্চয়ই মনে আছে টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির পূর্বে কিন্তু টেস্ট স্ট্যাটাসে মূল যেটা মুখ্য ভূমিকা রেখেছিল, আপনার বাংলাদেশে প্রায় 9টা টেস্ট প্লেইং কান্ট্রি নিয়ে আমরা একটা টুর্নামেন্ট করেছিলাম, যেখানে অত্যন্ত দর্শকপ্রিয়তা পেয়েছিল ওই টুর্নামেন্টটিতে, যা আমাদেরকে আপনার পরবর্তী টেস্ট স্ট্যাটাসের উত্তরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ওই টুর্নামেন্টটা। আমাদের মানে ভারতীয় ক্রিকেটের মূল শক্তি কি? তাদের দর্শকপ্রিয়তা। আমাদের ক্রিকেটের মূল শক্তি কিন্তু মাঠের পারফরমেন্সের থেকে আমি মনে করি যে দর্শক। এই দর্শকের ফলেই কিন্তু আমরা বলি যে আমাদের এখানে আপনার বিনিয়োগ বলি, আইসিসির দৃষ্টিভঙ্গি বলি, কারণ আমরা যদি দেখি যে আফটার টেস্ট এটা 2000 সাল থেকে শুরু করে আজকে 2 যুগের অধিক সময় হয়েছে, আমাদের ক্রিকেটারদের পারফরমেন্স যতটুকু আপনার আশা করেছিলাম ঠিক কিন্তু আমরা সেই জায়গায় পৌঁছাতে পারিনি। বাট ক্রিকেট বোর্ডের রেভিনিউর কিন্তু আপনার উত্তরণ ঘটেছে। তার মানে কি? তার মানে আমাদের পারফরমেন্সের উত্তরণ না ঘটলেও ক্রিকেট বোর্ডের রেভিনিউ উত্তরণ ঘটেছে, বিকজ আইসিসিতে আমাদেরকে প্রয়োজন রয়েছে, বিকজ আমাদের প্রায় 20 কোটি মানুষের একটি দেশ, এখানে ক্রিকেট অনেক বেশি জনপ্রিয়। এই যে আপনি বলেন যে কমিউনিকেশনের যে দক্ষতা আমাদের গ্লোবালি সেটা শূন্যের কাছাকাছি, এটা কেন আসলে? আসলে বাংলাদেশ একটা টেস্ট প্লেইং কান্ট্রি হিসেবে গত 2 যুগ পার হলেও এটা কোনো প্রশাসনিক কাঠামোর কোনো বিন্দুমাত্র পেশাদারিত্ব এখানে কিন্তু দাঁড়ায়নি। আপনি দেখেন আমরা বিপিএল আয়োজন করতে কত বছর যাবত, এখনো আমরা নানান ধরনের কিন্তু কথা শুনছি, নানান ধরনের বক্তব্যের পরও আপনি দেখবেন গতকালকে বিপিএল এর যে ম্যাচ হয়ে গেল, প্রায় দর্শক কিন্তু প্রচুর দর্শক ছিল এবং মাঠের বাইরেও প্রচুর দর্শক ছিল। যেই টুর্নামেন্টটা আমরা আরো বেশি আড়ম্বরপূর্ণ এবং স্বচ্ছতা সত্তার সঙ্গে করতে পারতাম, সেই জায়গায় আমরা কাছাকাছি পৌঁছাতে পারিনি, তারপরেও কিন্তু দর্শকরা কিন্তু মাঠে আসছে। তার মানে কি? ক্রিকেটের প্রতি দর্শকদের অনুভব রয়েছে, ক্রিকেটের একটি টান কিন্তু রয়েছে। এখন আমরা একদম সময়টা শেষ। আমি অনেক ধন্যবাদ আপনি যে কথাটা বলেছেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ দেবব্রত পাল। আমার হাতে সময় থাকলে দীর্ঘ করতাম। অনেক ধন্যবাদ। এবং আমরা আসলে আমাদের অনেকগুলো জায়গা আপনার কথা থেকে স্পষ্ট হলো। প্রথমত পাকিস্তানের ক্রিকেটের সাথে আমাদের যে ক্রিকেটের যে সুসম্পর্ক সেটা একটা দীর্ঘ সময়, কিন্তু এখন এই মুহূর্তে আসলে পাকিস্তান কি করে সেটা একটা বড় দেখার বিষয়, কিন্তু সেটা যে আমাদের ক্রিকেটের ফিউচারের জন্য আবার অনেক বড় কিছু হবে সেটাও না। আমাদের যে কমিউনিকেশন স্ট্র্যাটেজি আছে দুর্বলতা, সেটাকে সক্ষম করতে হবে এবং প্রশাসনিক কাঠামোটাকে শক্ত করতে হবে। হ্যাঁ, শামসুল ইসলাম 1 মিনিটের জন্য আপনার একটা মন্তব্য নিয়ে আলাপটা শেষ করব। আমরা গত বছর ফুটবলে আমরা দেখেছি ফিফা কিন্তু ভেরি সেনসিটিভ অ্যাবাউট রেসিজম। আজকে আইসিসির সামনে পরীক্ষা যে মোস্তাফিজের মতো বিশ্ব ক্রিকেটের একটা নায়ককে এন্ড বাংলাদেশকে যেভাবে অযৌক্তিকভাবে, এবং এখানে ডেফিনেটলি কমিউনাল একটা ইস্যু আসতে পারে, কারণ ইন্ডিয়া ঘন ঘন শুধুমাত্র এখানে হিন্দু নির্যাতনের কথা বলছে, এটা প্র্যাকটিক্যালি কোনো ভিত্তি নাই এবং এটা প্রমাণিত হচ্ছে বিভিন্ন তথ্য দ্বারা। সো ইন্ডিয়ান গভর্নমেন্ট, আইসিসির এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের যে ঘটনাগুলো হচ্ছে, এটা
ফিফা যেভাবে রেসিজমকে ফেস করে, এখানে কিন্তু আইসিসি ব্যর্থ হচ্ছে এবং তারা কমিউনাল বিহেভিয়ারকে তারা কিন্তু প্রশ্রয় দিচ্ছে। ইন্ডিয়া, আমরা যেটা করতে পারি, মিলিয়ন্স অফ আমাদের যে ভিউয়াররা আছে, আমাদের যে দর্শকরা আছে, ভাইরা আছে সারা পৃথিবী, তারা তাদের বন্ধুদের নিয়ে লেখালেখি করতে পারে এবং এটাকে ইস্যু বানাতে পারে যে তুমি পলিটিক্স করছো। এবং ইন্ডিয়া ঠিক অস্ট্রেলিয়া যেভাবে রেসিজম প্র্যাকটিস করতো ক্রিকেটের মধ্যে, তারা অলরেডি ওয়াস্ট আউট, অ্যান্ড ইয়োর কমিউনাল বিহেভিয়ার উইল বি অলসো ওয়াস্ট আউট। বাট প্লিজ ওয়েক আপ আইসিসি, লিখতে হবে, লেখা ভেরি ইম্পর্টেন্ট। এবং ওয়ার্ল্ডকে, যেহেতু আমরা ওয়ার্ল্ড ক্রিকেটের পার্ট, এই শক্তিটাকে, ক্ষমতাটাকে ব্যবহার করতে হবে ক্রিকেটকে শান্তি এবং ডিপ্লোমেসির শান্তির জন্য ব্যবহার করা। সমর্থকরা আছে তারা তাদের জায়গায় ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করে আইসিসির নোংরা ব্যবহারের বিরুদ্ধে ক্ষোভ জানাতে পারে, অবশ্যই সলিডারিটি নিয়ে আসতে পারে ক্রিকেট ওয়ার্ল্ডে।